কলকাতা হাইকোর্টের সুবিচারে একটি ছাত্রীর জীবন বদলে গেল। চণ্ডীগড়ের একজন ছাত্রী, যিনি কলকাতাতে মেডিকেল নিয়ে পড়তে আসছিলেন, 27শে ডিসেম্বর তার ফ্লাইট ছিল চণ্ডীগড় থেকে কলকাতা। সেই ফ্লাইট ক্যান্সেল হয় আবহাওয়ার কারণে, অর্থাৎ কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারেনি ইন্ডিগো সেই ফ্লাইট চণ্ডীগড় থেকে। তারপরেই সেই অ্যাডমিশন পার হয়ে যায়, অর্থাৎ তাকে সিট দিতে না করে দেয় কলেজ কর্তৃপক্ষ। তারপরেই সেই পরিপ্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। আজকে সেই মামলার রায় ছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ ইমতিয়াজ আহমেদ ও জুনিয়র আইনজীবী মুরসিলিন আলম দুজনে হাড্ডাহাড্ডি ভাবে লড়াই করেন সেই স্টুডেন্টের পক্ষ হয়ে, এবং সেই মামলায় কিন্তু জয়ী হন আজকে রায়ে। অর্থাৎ সেই ছাত্রী কিন্তু সুযোগ পান সেই পরীক্ষাতে, অর্থাৎ কলেজে বসার। আর এই বিষয়ে আজ কিন্তু রায় ঘোষণা করেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ডিভিশন বেঞ্চ। তারপরেই কিন্তু খুশির হাওয়া ওই ছাত্রী পরিবার জুড়ে, এবং এ বিষয়ে অ্যাডভোকেট সৈয়দ ইমতিয়াজ আহমেদ কি বলে নিচ্ছে শুনবো। এটা হচ্ছে যে ভিন রাজ্য থেকে আসা একটা মহিলা লেডি, তার নাম হচ্ছে মানিয়া ত্রিপাঠী। সে ডিউ টু ক্যান্সেলেশন অফ ফ্লাইট ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য সে মেডিকেল কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে রিচ করতে পারেনি 27 তারিখের মধ্যে। তার ফলে তার সিটটা, সে অল ওভার ইন্ডিয়া থেকে পাস করা একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট, যেটা আজকে আমাদের সিঙ্গেল বেঞ্চে আমাদের জাস্টিস ঋতক কুমার মিত্রর বেঞ্চেও উনি ওপেন কোর্টে এজলাসে বললেন যে একজন মেরিটোরিয়াস একজন স্টুডেন্ট, কিন্তু তার রিঅ্যালটমেন্ট অন্য জায়গায় করে দেওয়া হয়। এবং সে তখন সঙ্গে সঙ্গে 31 তারিখে আমরা একটা ভ্যাকেশন বেঞ্চে মামলা ফাইল করি, সেখানে স্টে অর্ডার পাই তার সিটটার উপরে। আজকে আমাদের হাইকোর্টে এটা আজকে ফাইনাল অর্ডার হয়, এবং 9 তারিখের মাথায় তাকে অ্যাডমিশনের জন্য সে চান্স পেয়ে যায়। মামলাটায় আমরা জিতেছি, এবং একটা ভিন রাজ্যের থেকে পাওয়া একটা লেডি, যিনি খুব হেল্পলেস হয়ে পড়েছিলেন যে এইখানে এসে কিভাবে সে এত বড় অল ওভার ইন্ডিয়ার মেডিকেল পাস করেও সে কিভাবে এখানে তার মেডিকেলে ভর্তি হতে পারবে। এখনো ভর্তি হতে পারবে, এবং সেটা সম্পূর্ণভাবে হাইকোর্ট অর্ডার করে দিয়েছেন। হাইকোর্ট ওয়েদারের কারণেই তেনার এটা। হ্যাঁ, তিনি ওই যখন 27 তারিখে সকালের ভোরের ফ্লাইট ধরেছিলেন চণ্ডীগড় থেকে, সেই চণ্ডীগড় ইন্ডিগো, এবং সেই চণ্ডীগড়ে ইন্ডিগোতে উনি 3-4 ঘন্টা বসে থাকার পর ডিউ টু হেভি ফগ, মানে আমাদের কুয়াশার জন্য, ব্যাড ওয়েদারের জন্য, মানে একে বলে অ্যাক্ট অফ গড, যেটা আমাদের কোর্টেও আজকে সেটা উচ্চারণ হয়েছে, অ্যাক্ট অফ গড। তার কোনো নেগলিজেন্সি ছিল না, মানে তো তার ফলে সে আসতে পারেনি। সাথে মেডিকেল কাউন্সিলকে, কলেজকে মেল করেছে, ওভারফোনে জানিয়েছে, কিন্তু তার সিটটাকে কোনোভাবেই প্রোটেক্ট করে রাখা হয়নি। অবশেষে সেই মামলা হাইকোর্টে করা হয়, তারপরে অবশেষে হাইকোর্টে আমরা রিট ফাইল করি। আজকে সেই হাইকোর্টের রিটে আমাদের সেই অর্ডারটা হয় 24 নম্বর কোর্টে। 10 নম্বর আইটেম ছিল। মেয়েটার নাম হচ্ছে মানিয়া ত্রিপাঠী। তিনি উডবি এখন ডক্টর। আমি হচ্ছি অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ, আমার সঙ্গে কলিগ আছেন অ্যাডভোকেট মুর্শিদ আলম। সেই একটা ভিন রাজ্য থেকে একটা মহিলা, সে আমাদের পশ্চিমবঙ্গে এসে এত লড়াই করে তাদের ঘরে আমরা ইনসাফ বিচার দিয়েছি। আজকে একটা যোগ্য প্রার্থীকে সে বঞ্চিত হচ্ছিল, তাকে আমরা আদালতের আদেশে নতুনভাবে তার জীবন গড়তে সাহায্য করেছি, এবং সে এই কলেজ কর্তৃপক্ষকে কোর্ট আদেশ দিয়েছে, এই আদেশের ভিত্তিতে সে নতুনভাবে অ্যাডমিশন পাচ্ছে। আমাদের জয় নয়, এটা একটা অসহায় মহিলার জয়। আমরা তাকে সঠিক ইনসাফ বিচার দিতে পেরেছি কলকাতা হাইকোর্টের মাধ্যমে। কোন ডিভিশন বেঞ্চ আজকে? এটা সিঙ্গেল বেঞ্চ, এটা সিঙ্গেল বেঞ্চের অর্ডার ছিল। 24 নম্বর কোর্ট, 24 নম্বর কোর্ট, 10 নম্বর আইটেম ছিল। 10 নম্বর আইটেম ছিল অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র জজ সাহেবের এগলাসে সিঙ্গেল বেঞ্চে। আমার নাম সৈয়দ মুর্শিদ আলম, আমার সিনিয়র ছিল সৈয়দ ইমতিয়াজ আহমেদ।